আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা গণিতের একটা বেসিক জিনিস শিখব। যেটা আমরা বলি লসাগু আর গসাগুর যোগ অথবা বিয়োগ। কোথাও যদি ভগ্নাংশ থাকে, অর্থাৎ ভগ্নাংশ তো আমরা চিনি, তাই না? ভগ্নাংশ মানে কি? ভগ্নাংশ মানে হচ্ছে কি বলেন তো? কোনো কিছু ভাগের অংশ, যেমন উপরে যদি থাকে 4, নিচে থেকে 5, এটা হচ্ছে একটা ভগ্নাংশ। ঠিক আছে? অনেক সময় আমাদের এই ভগ্নাংশগুলোর যোগ বিয়োগ থাকতে পারে। যেমন আরেকটা ভগ্নাংশ থাকতে 1/2, আরেকটা থাকতে পারে 3/5, আরেকটা থাকতে পারে 2/3। যদি আমাদের কখনো এগুলো যোগ বিয়োগ করতে বলে তাহলে আমরা কিভাবে করব, তাই না? এটা হচ্ছে একটা বেসিক নিয়ম। একেবারে 3 থেকে এগুলো শুরু হয়, কিন্তু আমরা অনেকে এগুলো পারি না। 8-9 পড়ি আমরা, কিন্তু এগুলো অনেক সময় আমরা বুঝি না বা পারি না। এই জন্য আজকে আমি আপনাদেরকে একটা যোগ একটা বিয়োগ করে দেখাই। হ্যাঁ, দেখেন, এখান থেকে এই সংখ্যাটা নিলাম 4/5, যোগ করলাম আমি 1/2। এখন আমাকে কি করতে হবে? লম্বা একটা টান দিতে হবে, দাগ দিতে হবে। হ্যাঁ, এটা ভাগ। তো নিচের ভগ্নাংশের নিচের যেটা, সেটাকে বলি আমরা হর, তাই না? তাহলে এখানে 5, এখানে 2, এই যে 5 আর এলো 2, এটার লসাগু কত হয়? এটা লসাগু, এটা ভাঙানো যায় না। এগুলো দোনোটাই মৌলিক সংখ্যাকে ভাঙানো যায় না, তাই এইটা দুইটা আমরা গুণ করব। তাহলে হয় 10। তাহলে লসাগু কত হচ্ছে? 10, তাই না? এই লসাগু 10, তাহলে আমরা এই 10 লিখলাম নিচে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই যে নিচের যেটা আছে হর, হ্যাঁ, আর এই যে লসাগু, এই হর আর লসাগু দিয়া কি করবো? আমরা ভাগ করব। এটা ভাগ করব, কত হয়? 5 দোকানে 10। এই 2 দিয়ে কি করব? এই উপরেরটা গুণ, হরকে গুণ, সরি লবকে গুণ। এটা উপরেরটা হচ্ছে লব, উপরে হচ্ছে 4, তাহলে 2 গুণ 4 কত হয়? 8। আবার বলতেছি, দেখেন, এই যে নিচের যেটা আছে, মানে নিচেরটার সাথে নিচেরটা কি করব? আমরা ভাগ করব। ভাগ করার পর যে ফলটা পাবো সেটা দিয়ে উপরেরটা গুণ। তো 5 দিয়ে 10 ভাঙাইলে হয় 2, 4 দোকানে 8। মাঝখানে যে চিহ্ন থাকবে, যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। এইখানে এটা দিয়ে এটা আমরা ভাঙাবো আবার। তাহলে এটা দিয়ে এটা ভাঙালে হয় কত? 5। তাহলে 5 দিয়ে উপরেরটা গুণ, 5 একে 5। ঠিক আছে? তাহলে কত হয়? উপরে হয় 8 যোগ 5, 13, আর নিচে হলো 10। এটাকে চাইলে আমরা আরও ভাঙাইতে পারি। 10 দিয়ে আমরা 13 ভাগ করলে কত হয়? 10 একে 10, তাহলে বিয়োগ করলে থাকে 3। তাহলে কী হবে? এক সমস্ত, এই 3টা উপরে থাকবে, এই 10টা নিচে আসবে। তাহলে উত্তর কত? এক সমস্ত 3-এর 10 বা 10-এর 3। ঠিক আছে? সবাই কি বুঝতে পারছি? এটাই হলো অ্যান্সার। এখন যদি আমরা একই জিনিস বিয়োগ করি, কি করি? বিয়োগ যদি করি তাহলে আমাদের কি হয়? দেখেন, বিয়োগের সময় বড় সংখ্যাটা আগে দিলে অ্যান্সারটা মাইনাসের হয় না, আর বড় সংখ্যাটা যদি পরে দিয়ে অ্যান্সারটা মাইনাসের হবে। আমরা 1/2 দিলাম আগে, 1/2 বিয়োগ 4/5। হ্যাঁ, এখন একটু খেয়াল করেন যে এই যে 2 আর 5-এর লসাগু, এই যে 2, 5-এর লসাগু কত হয়? 10 হয়। লিখলাম 10। এখন সেম একই কাজ, যোগ হোক বিয়োগ হোক একই কাজ। এই নিচেরটা দিয়ে এই নিচেরটা ভাগ, তাহলে কত হয়? 5 দোকানে 10, তাহলে 5 হয় অ্যান্সার। 5 দিয়ে উপরেরটা গুণ, 5 একে 5। বুঝতে পারছি? বিয়োগের বিয়োগ। এটাতে কত? এটা দিয়ে একটা ভাগ করলে হয় 2, 4 দোকানে কত? 8। তাহলে কত থাকে? -3, আর নিচে 10। ঠিক আছে? তাহলে এটা বিয়োগ। আমরা বলছিলাম যে ছোট সংখ্যা যদি আগে নেই, বড় সংখ্যা যদি পরে নেই, তাহলে কি হবে? মাইনাসের অ্যান্সার আসবে। এইটা যদি আমরা ঘুরায় করি, 4/5 বিয়োগ 1/2, তাহলে সেম কি? সেমই তো হচ্ছে। দেখেন, লসাগু 10, এটা দা করলে 2, তাহলে কত? 4 দোকানে 8, বিয়োগ এটা দা ভাগ করলে 5, 5 একে 5, তার উপরে 3, নিচে 10। এটা হলো প্লাসের আসছে, তাই না? তাইলে আপনাদের HW কি? HW হচ্ছে আপনারা 3/5 যোগ 2/3 এটা করবেন। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে এই সেম জিনিসটাই 2/3 বিয়োগ 3/5 কত হয়? এটা হোমওয়ার্ক। ঠিক আছে? সবাই দুটো করবেন, করে আমাকে কমেন্টে ছবি তুলে দিবেন। ঠিক আছে, আজকে এতটুকুই থাক। আর আপনাদের সাথে পরিচিত হচ্ছি। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন।
যারা আমার পেজটাকে ফলো দেন নাই ফলো দিয়ে দিবেন। ইনশাআল্লাহ আগামী বছর জানুয়ারি থেকে আমরা অনলাইনে ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত জেনারেল ম্যাথ যে সাবজেক্টটা আছে সেটার উপরে অনলাইনে ক্লাস শুরু করব। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।